জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার 5। আর 5টার 5 আজকে আলোচনায় শুরুতেই রেখে নেব তৃণমূল কংগ্রেসের প্রদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, স্নেহায়ন সরকার বিজেপির তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। আর আজ মেগা স্যাটারডে, হইচই ফেলা শনিবার। একদিকে সকাল থেকে আমরা হুমায়ুনের মসজিদ শিলান্যাস দেখতে দেখতে তৃণমূলের সংহতি দিবস, সেই জায়গা থেকে শৌর্যযাত্রায় শুভেন্দু অধিকারীরা, পাল্টা সিপিএমের মিছিল, বহরমপুরে আবার পাল্টা রাম মন্দিরের শিলান্যাস, একেবারে মন্দির মসজিদ রাজনীতিতে জমজমাট বঙ্গ রাজনীতির মেগা স্যাটারডে বঙ্গ রাজনীতিতে। আমি শুরুতেই চলে যাব প্রদীপ্তদার কাছে। প্রদীপ্তদা, কি দাঁড়ালো তাহলে বিষয়টা? মানে আমরা 26-এর আগে এক্সপেক্ট করেছিলাম যে কোথাও গিয়ে মানুষের কথা হবে, মানুষের সমস্যার কথা হবে। এর আগেও আমরা দেখেছি বঞ্চনার অভিযোগ উঠেছে, কিন্তু পুরো তো হাওয়া ঘুরে গেল একেবারে। এর থেকে মানে বেরোনো যাবে কিনা আদৌ সেটা আমি জানি না, কারণ আজকের যা পরপর কর্মসূচি, পরপর, এবং তোমরাও সংহতি দিবস নিয়ে নেমে পড়েছো মাঠে, ফলে এ তো মানে মসজিদ মন্দির রাজনীতিতেই ঢুকে গেলাম আমরা। দেখো, প্রথমেই জি 24 ঘন্টাকে আন্তরিক ধন্যবাদ যে এত সব আলোচনার মধ্যেও যে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী, সেটা সমান্তরালভাবে এই আলোচনার সময়ও নিচের দিকে যাচ্ছে। এইটা আমাদের বাংলা, যেখানে আমরা কবি নজরুলের কথা বলতে পারি, শ্রীরামকৃষ্ণের কথা বলতে পারি, বিবেকানন্দের কথা বলতে পারি, রবীন্দ্রনাথের কথা বলতে পারি, এবং আমরা একটা সর্বধর্ম সমন্বয়ের কথা বলতে পারি। আমার বাংলা এমন এক সংবিধানকে মানে, আমার দেশ যে সংবিধান আমাদের দিয়েছে, যেখানে লেখা আছে আমরা ভারতের জনগণ, উই দ্য পিপল। এই উই দ্য পিপলের যে বহু সংস্কৃতিবাদী ধারা, সেই বহু সংস্কৃতিবাদী ধারা আমরা সংরক্ষণ করতে পারি। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে পার্লামেন্টে আমরা আলোচনার জন্য যে 56,000 কোটি টাকা বাকি আছে, কিছুক্ষণ আগেই আমাদের দুই সাংসদ সেই কথা জনসমক্ষে আবার তুলে ধরেছেন যে কিভাবে ফ্যাক্ট এবং আইডিয়াস, এই দুটোকে এমনভাবে পার্লামেন্টে দেওয়া হচ্ছে যে বিজেপির তরফ থেকে সেটা আলোচনার যোগ্যে থাকছে না। সত্যি তোমরা ঠিক বলেছো যে কোথাও গিয়ে মানুষের চাহিদা, মানুষের চাওয়া পাওয়া, সেটাকে একদম আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পার্লামেন্টে অর্থমন্ত্রী এমন ভুয়ো তথ্য দিলেন যে ভুয়ো তথ্য আমরা কাটার জন্য সাংসদরা আজকে 4টের সময় আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা বৈঠক করে সত্যটা তুলে ধরলাম যে প্রকৃত সত্যটা কি। দেখো আজকে না, কিন্তু প্রথমে একটু আটকাচ্ছি, মানে তোমরা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করো ডিসিসি পলিটিক্সের, কিন্তু সেই বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে কিন্তু বিকশিত ভারতের বক্তব্যও আসে, আত্মনির্ভর ভারতের বক্তব্যও আসে। সেইখানেই তো প্রশ্ন হচ্ছে যে তুমি যে আইডিয়াসের কথা বলছো আর যে ফ্যাক্ট সামনে আসছে, দুটো সম্পূর্ণ আলাদা। আজকে গৌরব ভাটিয়া একজন অত সিনিয়র লিডার, সে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে ভাষা প্রয়োগ করলো, অসাংবিধানিক ভাষা, অপার্লামেন্টারি, অসংসদীয় ভাষা, বিজেপি তারপরে মনে করছে যে এই ভাষা প্রয়োগ করার পর সাংবাদিক বৈঠকে যে তারা ধর্ম নিয়ে জিগির তুলে, ধর্ম নিয়ে রাজনীতি করে ভোট ব্যাংকে নিশ্চিত করবে। আমার বাংলা সেটা করতে দেবে না। আমার বাংলা মিলনের বাংলা, আমার বাংলা সম্প্রীতির বাংলা, আমার বাংলায় আমরা বাঙালি, আমরা ভারতীয়, এই জয়গান আমরা একসঙ্গে গাইবো। সেখানে কে হুমায়ুন কবির, কে শুভেন্দু অধিকারী, এই যে দুজনের যে ধর্ম নিয়ে লড়াই, শুভেন্দু অধিকারী বলছে যে আমি মুসলিমদের বিধায়ক হলে ছুঁড়ে ফেলে দেবো, আবার একজন হুমায়ুন কবির সে বলছে যে দেখি কে কিভাবে কি করে। আরে বাবা, তোমার সংবিধানে হুমায়ুন কবির যখন এই কথা বলেছে তখন বিজেপির তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছিল হুমায়ুন কবিরের বিরুদ্ধে, তখন তোমাদের দলই তো ছিল হুমায়ুন কবির। আবার বলছি, আমরা 3বার তাকে, 3বার বা তার বেশি তোমার চ্যানেলে দাঁড়িয়ে অন ক্যামেরা বলে দিয়ে গিয়েছিলাম যে আমরা এর কন্ডেম করছি। কিন্তু শুভেন্দু অধিকারী যখন বলেছিল, একটা বিজেপির নেতা মন্ত্রী অন ক্যামেরা কিছু বলতে পেরেছে? আমার দলের এই কারেক্টিভনেস আছে, এবং তারপরে তাকে 3বার সচেতন করার পরেও দেখো, ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করার আগে তাকে সুযোগ দিতে হয়। আমরা পার্লামেন্টারিও পথে তাকে দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম। শেষে যখন আমরা দেখতে পেলাম যে রাজনৈতিক অভিসন্ধি সেখানে যুক্ত আছে, আমরা বাধ্য হয়েছি তাকে কাটতে। দেখো, 25 থেকে 28 নম্বর ধারা সংবিধানের তোমাকে একটা অধিকার দেয় ধর্মীয় স্বাধীনতা পালনের। তুমি ধর্মীয়ভাবে স্বাধীন, তুমি করতে পারো মসজিদ, তুমি করতে পারো মন্দির, কোনো অসুবিধা নেই। কিন্তু যে সংবিধানের
মানে শপথ নিয়ে একটা সরকার ক্ষমতায় আসছে এবং জনগণের জন্য উন্নয়নের রাজনীতি করছে, শান্তি স্থিতি সমৃদ্ধির রাজনীতি করছে, সেখানে সেই শান্তি স্থিতি সমৃদ্ধি ভাঙতে হলে যদি কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে করে থাকো, তার জন্য মানুষ জবাব দিয়ে দেবে। কার অঙ্গুলি হেলনে করেছে? অবশ্যই বিজেপির অঙ্গুলি হেলনে করছে। দেখো সব্যসাচীদা, তৃণমূলের দুটি রূপ আছে, ঠিক আছে? একটা তৃণমূলের মুখ, একটা হচ্ছে তৃণমূলের মুখোশ। এখানে দাঁড়িয়ে থাকা প্রদীপ্ত দা হচ্ছে তৃণমূলের সুন্দর একটি মুখোশ, আর মুখটা হচ্ছে কি হুমায়ুন কবির। আজকে এখানে দাঁড়িয়ে প্রদীপ্ত দা বলছে এই বাংলায় আমরা ধর্মের রাজনীতি করতে দেবো না, আর আজকে তৃণমূলের প্রশাসন প্রায় 500 পুলিশের নিরাপত্তায় আজকে হুমায়ুন কবিরকে বাবরি মসজিদে শিলান্যাস করতে দিয়েছে। কোন মসজিদের? বাবরি মসজিদ। স্পেসিফিক্যালি আমি নামটা মেনশন করছি, বাবরি মসজিদ। 1000টা মসজিদ করুক তৃণমূল কংগ্রেস, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বারণ করেনি। মসজিদের জন্য কেন? মানে পরিস্থিতি যাতে হাতের বাইরে, পরিস্থিতি কেন তৈরি হলো? আমি তো তোমাকে সেই জায়গাতে আসছি, আমি তোমাকে এই কারণে তৈরি হচ্ছি। 1000টা মসজিদ, না 1000টা মসজিদ করুক না বাংলা জুড়ে, কে বারণ করেছে? ওয়াই স্পেসিফিক্যালি বাবরি মসজিদ করতে হলো? এই বাবরের নামে মসজিদটা কেন? কে বাবর? যে ভারতবর্ষকে লুট করেছে, যার তৈরি করা রাম মন্দির ভেঙে তৈরি করা ওই স্থাপত্য ভেঙে ফেলার নিদর্শন দিয়েছিল স্বয়ং সুপ্রিম কোর্ট, তাকে অমান্য করে আজকে ওখানে মসজিদ হচ্ছে। আচ্ছা, একটা কথা উঠে এলো যে যখন উনি বলেছিলেন তৃণমূল প্রতিবাদ করেছে, তৃণমূলের প্রতিবাদের আমি তো এক্সাম্পল দিচ্ছি, তৃণমূল প্রতিবাদ করেছিল যখন হুমায়ুন কবির বলেছিল আমরা 70% 30%কে কেটে ভাসিয়ে দেবো। আমি আসছি প্রদীপ্ত, আমি আসছি। তখন তো তৃণমূল কংগ্রেস বিধায়ক ছিলেন উনি, তখন হুমায়ুন কবিরকে দরকার ছিল, কারণ তখন বহরমপুরে বিজেপিকে হারাতে হবে, অধীর চৌধুরীকে হারাতে হবে, তার জন্য এখনো দরকার। এখনো এই কাজ যা হুমায়ুন কবির আজকে করছে সব মমতা ব্যানার্জি। কিন্তু টেকনিক্যালি দেখো এই এমআইএম আগের ভোটে তো প্রচুর হাওয়া ছিল, এই আইএসএফ, এই হুমায়ুন কবির, এটা হলে সংখ্যালঘু ভোট ভাগ হলে লাভ কার? তৃণমূলের তো মানে টেকনিক্যালি তো দাঁড়ায় না। মিমের প্রশ্ন তুমি মিমকে করো, আইএসএফ এর প্রশ্ন বাম প্রতিনিধি হলে তাদেরকে করো, আমি উত্তর দিতে পারবো না। আমি তোমাকে স্পেসিফিক্যালি বলছি, আমি সংখ্যালঘু ভোটের কথা তোমাকে আমি বলছি। হুমায়ুন মানে প্রদীপ্তদা নির্দিষ্টভাবে অভিযোগ করেছে হুমায়ুন কবির তোমাদের স্টুজ। হুমায়ুন কবির আমাদের স্টুজ না মমতা ব্যানার্জির হাতের পুতুল? তার একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে যে হুমায়ুন কবির দিনের পর দিন যখন বক্তব্য রেখেছে, আমি তোমাকে বলছি দল বিরোধী কাজ যখন হয়, যখন আমি দলের বিরুদ্ধে বলি, আমি যখন বলি একটি ধর্মের মানুষকে, হিন্দু ধর্মের মানুষকে আমি কেটে ভাসিয়ে দেবো ভাগীরথীর জলে, সেটা ক্রিমিনাল অফেন্স। আমি বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন গ্রেফতার করেনি? আজ অব্দি হুমায়ুন কবির জেলের ভেতরে ঢুকলো না কেন? এখনো হুমায়ুন কবির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে বাবরি মসজিদের শিলান্যাস করছে? মমতা ব্যানার্জি কি করে অ্যালাউ করছে? রাজ্যের পুলিশ মন্ত্রী, তাহলে এর পেছনে তার প্রত্যক্ষ মদত আছে। সেই কারণে আজকে হুমায়ুন কবির এই বার্তা বাড়তে পেরেছে। আমি তোমাকে বলছি মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়ে বাবরি মসজিদের উদ্বোধন করতে পারবে না, তার হিন্দু ভোট চলে যাবে বলে, তাই জন্য হুমায়ুনকে পাঠিয়েছে, যা তুই গিয়ে কর, তুই গিয়ে আমার মুসলিম ভোটটা সিকিউর কর আর আমি হিন্দু ভোটটা সিকিউর করি। এইটা তৃণমূল কংগ্রেসের ডিভাইসিভ পলিসি। 15 বছরে এরা কোনো একটা কাজ করেনি। তুমি একটা বলো, একটা উন্নয়নের নিরিখে বলো, হয় কেন্দ্র সরকারকে গালাগালি করবে, নয় এখানে মন্দির মসজিদ করবে। তার বাইরে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের নিয়ে 15 বছরে নিজেদের কাজ নিয়ে কোনোদিন কথা বলতে দেখেছি? তৃণমূল তো উন্নয়নের পাঁচালী নিয়েই, হ্যাঁ যেটা বলছে আর কি, কদিন আগেই প্রকাশ হলো আর কি, একেবারে উন্নয়নের খতিয়ান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উন্নয়নের খতিয়ান দিয়েছে মুখ্যমন্ত্রী কি বলেছে? কত কোটি টাকার লোক নিয়ে এসছে পশ্চিমবাংলায়? আমি সংখ্যাটা ভুলে গেছি, প্রচুর কোটি টাকা। শোনো, না আমি বলিনি, এই 14 বছরে 2,50,000-এর বেশি কোম্পানি এই সময়কালে প্রায় 500টার মতো লিস্টেড এবং 6,500-এর মতো আনলিস্টেড কোম্পানি। আর বেড়েছে কত ভাই? বেড়েছে সেটা বলো 1.5 লক্ষ। এবার তুমি পাবো, এবার বলো 1.5 লক্ষ বেড়েছে সেটা বলো। আমাদের ভাই হাফ গ্লাস এমটি বলছো, হাফ গ্লাস ফুলটা বলো প্লিজ। 90,000 কোটি টাকা ঋণ ছিল, সেইটা বলে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল। আজকে মমতা ব্যানার্জি 7 লক্ষ। আজকে ভারত সরকারের কাছে কত ঋণ জানো? ভারত সরকার কত ঋণ করেছে সেটা জানো? তুমি শিক্ষা ক্ষেত্রে বলো, শিক্ষাক্ষেত্রে মমতা ব্যানার্জি কি উন্নয়ন করেছে? অনেকগুলো ইউনিভার্সিটি, হ্যাঁ রং করেছে ইউনিভার্সিটিতে, আর ইউনিভার্সিটির কলেজের মধ্যে তৃণমূলের নেতারা তার কলেজের ছাত্রীদেরকে ধর্ষণ করেছে। তার জন্য ব্যবস্থা হবে, যে অন্যায় করবে তার জন্য ব্যবস্থা হবে। স্বাস্থ্যক্ষেত্রে কি করেছে? তোমাদের মতো এবিভিপি নেতারা গিয়ে চড় মারবে না। নীল সাদা করেছে। আর আরজি করে তার 4,500-এর বেশি পোস্ট বেড়েছে ডাক্তারি। ওই যে ডাক্তার 1 কোটি টাকা দিল, ওই পোস্ট বেড়েছে বলে ডাক্তার বলে টাকা দিতে পেরেছে। নারী নির্যাতনে এগিয়ে নিয়ে গেছে। আমি আবারও বলছি,
আমি আবারও বলছি, এই মোমেন্টেও তৃণমূল কংগ্রেস এই রাজ্যে নিজেরা করেনি, আমাদেরকেও করতে দেয়নি। 36টা রেলের প্রজেক্ট এই মোমেন্টে আটকে রেখে দিয়েছে। সব থেকে বেশি বঞ্চিত হচ্ছে সব্যসাচীটা তুমি বাড়ি থেকে মেট্রো করে আজকে অফিস আসতে পারতে, মাত্র 366 মিটার 366 মিটারের জন্য চিগনিঘাটে তৃণমূল কংগ্রেস এখনও আটকে রেখে দিয়েছে। হাইকোর্টের অর্ডার আছে, তারপরেও কাজ করতে দিচ্ছে না। মাত্র 3 দিন রাত্রিবেলা 4 ঘন্টা বন্ধ রাখতে হবে ট্রাফিক, তাই দিচ্ছে না। তাহলে তুমি বলো এই রাজ্যের ডিভাইসিভ পলিসি কে করছে? এই রাজ্যের উন্নয়ন কে আটকে রেখে দিয়েছে? এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভোটের জেতা এবং ফিরে আসা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তার জন্য প্রজেক্ট আটকে রাখতে হলে রাখবো, হুমায়ুনকে বার করে বাবরি মসজিদ করতে হলে করব, তার যেটা দরকার হয় মুর্শিদাবাদে মানে আজকে সেন্ট্রাল ফোর্স নামিয়ে রাখতে হচ্ছে, কারণ না হলে আরেকটা হরগোবিন্দ দাস হবে, আবার হিন্দুদেরকে কুচকাটা করা হবে। এই রকম পরিস্থিতিতে আজকে বাংলাকে নিয়ে গেছে আজকে এই তৃণমূল। আচ্ছা যাও এই প্রদীপ্ত দাস স্নেহটা তোমরা দুজনে একটু কথা বলে, আমার যাতায়াতের বিষয়টা ঠিক, কিন্তু হ্যাঁ মেট্রো আটকে আছে, এটা তোমরা দুজনে কথা বলে আমরা অনেকদিন দীর্ঘদিন ধরে আটকে আছে। আমরা ইস্যুতে ফিরে আসি। আচ্ছা প্রদীপ্ত দা, একটা বিষয় আমাকে বলো যে আমার রিসেন্ট পাস্টে মনে পড়ছে না এরকম মসজিদ করা নিয়ে কোনো রকম কোনো হইচই বা কোনো পলিটিক্যাল লিডার মসজিদ করবে এরকম বলেছে কিনা, তোমার কি মনে পড়ছে? না, আমার মনে পড়ছে না বড় কথা, কিন্তু এক্স্যাক্টলি। তাহলে আমরা কথা বলো, আমরা মন্দির করেছি, জগন্নাথ মন্দির হয়েছে, মন্দির হয়েছে তো অনেক হয়েছে, মন্দির আর রাজনৈতিক নেতারা উদ্বোধন করেছেন। একটা মসজিদ করতে গিয়ে যদি রাজনীতি হয়ে যায় তাহলে তো দেখো, এইটা নিয়ে তোমাকে কিছুক্ষণ আগেই আমি একটা কথা বলেছি, 25 থেকে 28 নম্বর ধারা সংবিধান আমাকে ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে। তুমি মসজিদ করো, হাজারটা করো, স্নেহায়নও বলেছে, কিন্তু এমন একটা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গায় যদি তুমি আমি একটা কথা শেষ করলে তুমি বুঝতে পারবে, তুমি শেষ করলেই বুঝতে পারবে। ওই যে 1 কোটি টাকা ডাক্তার দিয়ে দিল, কিন্তু নাম প্রকাশ করা যাচ্ছে না, মুর্শিদাবাদের ডাক্তার 1 কোটি টাকার চেক দিচ্ছে। তার মানে ভাবো পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থান গ্রামে গ্রামে কত উন্নত হয়েছে, যে মুর্শিদাবাদের একজন ডাক্তার সেখানকার মানুষের থেকেই তো সে আয় করেছে, 1 কোটি টাকা দিতে পারলো। 80 কোটি টাকা একজন ব্যবসায়ী দেবে, তার নাম করা যাবে না। আবার শুভেন্দু অধিকারী কিছুদিন আগে কি বলে দিল, ভাই দেখো সব পশ্চিমবঙ্গে আমি জিতিয়ে নেবো, যেখানে খুশি আমি দাঁড়িয়ে পড়বো, কিন্তু একটা নির্দিষ্ট জায়গার নাম করে শুভেন্দু অধিকারী বললেন ওখানে আইএসএফ বা মিমকে দায়িত্ব নিতে হবে। আর ভাই এখানে বলছে যে আইএসএফ মিম নিয়ে কোনো কথা বলবে না। তাহলে শুভেন্দু অধিকারী সেদিনকে কি করে বললো যে ওই একটা নির্দিষ্ট মুসলিম অধ্যুষিত অঞ্চলে আইএসএফ এবং মিম কি বলছো, এই ডাক্তার এই ব্যবসায়ী কারা? আমি তো সেটাই বলছি যে কোথাও গিয়ে বিজেপি যে হিমন্ত বিশ্ব শর্মা কিনা আমার জানা নেই। হিমন্ত বিশ্ব শর্মা কি রকম? হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, সেই কোথা থেকে? আরে তাকে তো দায়িত্ব দিয়েছো তোমরা, তাকে দায়িত্ব দিয়ে অবশ্যই আমরা কাজ করছি। দেখো আমাদের কাজ রাজনীতি, আমরা প্রচার পলিটিক্যাল কমিউনিকেশন করব, আমরা স্ট্র্যাটেজিক্যালি আমরা জিতবো মানুষের বিশ্বাস যে আমরা এখানে শান্তি, স্থিতি, সমৃদ্ধির সামগ্রিক রাজনীতি করছি, যেখানে মানুষের অংশীদারিত্ব থাকবে। আমার হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টা একটু মানে সাধারণ। দেখো হিমন্ত বিশ্ব শর্মা নিয়ে একদম এখানে খুব পরিষ্কার যে কোথাও গিয়ে ওখানে স্টুজ হিসেবে হুমায়ুন কবিরকে ব্যবহার করছে, প্রমোট করছে। নয়তো যে দিন তাকে দল থেকে সরানো হলো সেই দিনই সে বলছে আমার 31 জনের। বিজেপির তরফ থেকে তো করা মানে আক্রমণ করা হচ্ছে, তো ওইখানেই ওরা মুখোশ বলে, তো ওইখানেই তো ওরা শুভেন্দু অধিকারীকে সবথেকে বড় চোর ওরা বলেছিল, আর আজকে বিরোধী দলনেতা ওরা করেছে। উত্তর নেব। আচ্ছা আমি একটা সিম্পল ফ্যাক্ট জিজ্ঞাসা করি, হুমায়ুন কবির কোথাকার বিধায়ক? রেজিনগর, তাই তো? আমি যদি খুব ভুল না হয়, সে এই বাবরি মসজিদ কোথায় বানাতে গেছে? মুর্শিদাবাদ, তাই তো? কি দরকার তার রেজিনগর থেকে মুর্শিদাবাদ যাওয়ার? বেলডাঙ্গায় গেছে, সরি বেলডাঙ্গায় গেছে। তার কি দরকার আছে? সে নিজের কনস্টিটুয়েন্সিতে না বানিয়ে সে অন্য জায়গায় গেছে, কেন যেতে গেল? সে মুর্শিদাবাদে লোকসভা ইলেকশনে তার রোলটা কি ছিল? আমি বলছি মুর্শিদাবাদে হুমায়ুন কবির যখন এই কথাগুলো বলছে তখন যদি সাসপেন্ড করা হতো, আজকে মুর্শিদাবাদ থেকে 3টে এমপি নিয়ে যেতে পারতো না তৃণমূল কংগ্রেস লোকসভায়। আজকে তাকে তখন ইউজ করা হলো, এখনো তাকে ইউজ করা হচ্ছে, এখন তাকে তো অন্য কাজে। তোমাদের কি দাবি হুমায়ুন এখন তৃণমূল হয়েই কাজ করছে? 350 কোটি টাকা না কত কোটি টাকা বলেছে হুমায়ুন, তাই তো? একটা সামান্য বিধায়ক সে 350 কোটি টাকার ইনভেস্টমেন্ট, এটা তৃণমূল বার করতে পারছে না কেন? এটা তৃণমূল বার করতে পারছে না কেন? এটা তৃণমূল এই যে বলছে 1 কোটি টাকা ডাক্তার দিয়েছে, এই ডাক্তারকে
এই ডাক্তার কে? তুমি ওই যে কে তুমি বলো। আমি তো বলছি পুলিশ প্রশাসন কোথায় আছে খুঁজে বার করছে না কেন? পুলিশ প্রশাসনকে যা ডাইরেক্টিভ দিয়েছে সেই ডাইরেক্টিভ আজকে কাজ করছে। ওটা ডাইরেক্টিভ রয়েছে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে কাজ করার জন্য। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা ব্যবস্থা নিছি, তোমরা বলো না শুভেন্দু অধিকারী ভুল আমি বলেছে না ব্যবস্থার ঠিক কথা, বলেছে। আচ্ছা ব্যবস্থার কথা বলি, বলো না শুভেন্দু অধিকারী যে কথাটা ঠিক বলেছিল কিনা? ব্যবস্থার কথা বলছি, তুমি বলো না শুভেন্দু অধিকারী চ্যাংদোলা মুসলিম বিধায়কদের ফেলে দেবে বলেছে সেটা ঠিক না ভুল বলতে পারবে না, বলতে পারবে না। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো, ভেরি গুড ভেরি গুড। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো, এটা খুব ভালো পদক্ষেপ তৃণমূলের। সাসপেনশনটা কালকে প্রেস কনফারেন্স করে কে করলো? জনাব ফিরহাদ হাকিম। কে জনাব ফিরহাদ হাকিম? সেকুলারিজমের মুখ। সে স্টেজে দাঁড়িয়ে বলেছে দাওয়াতে ইসলামের কথা, তারপরে সে স্টেজে দাঁড়িয়ে বলেছে যে যে মুসলিম হয়ে জন্মায়নি নিছে অবাগা, ভাই হিন্দুদেরকে মুসলিম বলতে আনতে হবে, সেই ফিরহাদ হাকিমকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছে। একটা ক্ষমতা আছে ফিরহাদ হাকিমের নামে, কে বলেছিল? বলুক ফিরহাদ হাকিমের নামে, বলুক ফিরহাদ হাকিমের নামে, ক্ষমতা আছে, ক্ষমতা আছে। আজকে মোতাবাড়িতে যে হিন্দুদের মারা হয়েছিল, যারা মেরেছিল, তারা কোথায়? আমাদের 70% আছে, আমাদের 30% তাহলে মঞ্চে ভেঙেছে তারা কোথায়? যে কটা হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, সবাইকে যারা হিন্দুদের উপর আক্রমণ করেছে পশ্চিমবাংলায়, তারা সবাইকে আমি শুরুটা যেটা থেকে করেছিলাম প্রদীপ্তদা, আমি একই প্রশ্ন দুজনের কাছেই রাখছি। দেখো, তোমরা অভিযোগ করো বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেনুকরণের, ঠিক আছে। বিজেপি খোলাখুলি বলে হিন্দু স্বার্থে আওয়াজ তুলতে হবে, এটা নিয়ে বিজেপির কোনো দ্বিচারিতা নেই। এবং বিজেপির তরফ থেকে এই ন্যারেটিভটাও সামনে রাখা হয়, ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে তাদের কোনো রকম কোনো দেশ নেই, তাদের যা আছে অনুপ্রবেশকারীর বিরুদ্ধে। কিন্তু প্রদীপ্তদা, বিষয়টা হচ্ছে ধর্মের রাজনীতির বিষয়টা কি সব রাজনৈতিক দলের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে না? হতে পারে ইচ্ছাকৃত, হতে পারে হতে বাধ্য হচ্ছে। কারণ এটাও তো দেখেছি প্রদীপ্তদা, মানে এই রামনবমীর এই মিছিল অমুক তমুকের পরে হনুমান মন্দির বিজেপির তরফ থেকেও হয়েছে, হনুমান মন্দির তৃণমূলের তরফ থেকেও হয়েছে, জগন্নাথ মন্দিরের জিগির তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও হয়েছে। তো সবাই মিলে তোমরা মন্দির বানাচ্ছ, মসজিদ করছো। কংগ্রেসের উত্তর দেওয়ার আগে ছোট্ট একটা কথা বলে নি, আজকে হিন্দু রাষ্ট্র করব আবার কে বলেছে? সেই বিচিত্র অর্জুন সিং। সেই নিয়ে একটা কথাটা বলতে পারবে? অর্জুন সিং যখন আজকেও বলল, হুমায়ুনকে আবার থ্রেটও করেছে যে কিভাবে কি করে নেবে, ফলে এরা এরকম চালাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস খাদ্য সাথী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে সমব্যাথী অবধি সমগ্র ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়াচ্ছে, লক্ষ্মীর ভান্ডার করেছে, এমন ভাবে করেছে যে আজকে অন্যান্য রাজ্যগুলো যারা আগে রেবড়ি বলতো বাধ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসকে অনুসরণ করতে। মমতা বন্দ্যোপাধ্যায় নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে শিশু খাদ্য থেকে শুরু করে সাধারণ মানুষ যারা কৃষি বন্ধু থেকে শুরু করে শ্রমিক সামাজিক সুরক্ষা, কোন বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে আছে বলতো? সমস্ত ক্ষেত্রে আজকে কোনো না কোনো পরিবার মাসিকভাবে মানুষ আজকে সরকারের সুবিধাগুলো পাচ্ছে। এই যে সরকারের সুবিধা ক্ষমতায়নের জন্য করছে, ঠিক সেই জায়গাটায় ক্লোজ করব। আজকে 100 দিনের টাকা আটকাচ্ছে, মাথার ছাদের টাকা আটকাচ্ছে, জলের টাকা আটকাচ্ছে, অর্থাৎ মূলে মারো। তোমরা আমাকে আপনিবার 200 পার করনি, তোমাদের আমি শেষ করব। আমি এই জায়গা থেকেই স্নেহায়ন ধরে নিই যে ধর্মের রাজনীতি সবকিছু করছে, কিন্তু এটা তো ফ্যাক্ট স্নেহায়ন। তৃণমূল একটা বিকল্প উন্নয়নের কথা বলছে। তোমাদের 26-এর ভোটের আগে মানুষ তো এক্সপেক্ট করবে যে বিজেপিও দেবে, মানে আমরা যেমন এক্সপেক্ট করি নারায়ণ ভান্ডার চালু হোক। না, বিকল্প উন্নয়ন আমি তোমাকে বলছি, বিকল্প উন্নয়ন বা মানুষের সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেটা শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন বা কর্মসংস্থান তারা কি করে হয়? প্রদীপ্তদা অনেকগুলো এক্সাম্পল দিলে, তার মধ্যে একটাও তুমি পেয়েছো এইগুলো? আমি বলতে চাইছি, দেখো গোটা বিষয়টাই তো এখন ওই পাইয়ে দেওয়ার বিষয় হয়ে গেছে। শুধু নয়, এবারে এই জায়গায় দাঁড়িয়ে এখন ছেলেরাও বলতে পারে আমার নারায়ণ ভান্ডার দেওয়া হোক, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হোক, কিংবা এই জায়গায় তৃণমূল কাজ করেনি, তোমরা করবে, এই বিকল্প পথ তো চাই। আমি তোমাকে বলছি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম লাগবে। সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আমরা ছিল, কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও ছিল, থাকবে। 80 কোটির মানুষকে ফ্রিতে রেশন আমরা দিচ্ছি। কিন্তু আমি তার সাথে সাথে বলছি, তার সাথে স্কুল দরকার, তার সাথে সাথে কলেজ দরকার, তার সাথে সাথে হাসপাতাল দরকার। আমরা কল্যাণীতে একটা এইমস করেছি। আমাদের দাবি হচ্ছে পরিষদা নর্থ বেঙ্গলে একটা এইমস করব। জমিটা কি দেবে? নর্থ বেঙ্গলে একটা এইমস করব। জমিটা কি দেবে? নর্থ বেঙ্গলে একটা এইমস করব, দেবে? নর্থ বেঙ্গলের উপর রাখছে তোমাদের। নর্থ বেঙ্গলে এইমস করতে
দিচ্ছ না কেন? কারণ নর্থ বেঙ্গল থেকে তোমরা ভোট পাও না, নর্থ বেঙ্গল থেকে তোমরা সিট পাও না, তাই জন্য নর্থ বেঙ্গলে এইমস করতে দিচ্ছ না। নর্থ বেঙ্গলে যখন বন্যা হয় মমতা ব্যানার্জি এখানে আনন্দ করে, নৃত্য করে, রাগটা সেই মমতা আমরা ব্যানার্জি তোমরা যা বক্তব্য আজকে দিচ্ছ 12টা তার মেডিকেল কিন্তু কলেজ বক্তব্য একবারও করলে না। আজকে সেখানে যে ভারতবর্ষ আজকে আজকে গৌরবাদিয়া যে বক্তব্য পশ্চিমবাংলাকে রেখেছে, ভারত সেটা যে সরকার চূড়ান্ত অন্যায় 12টা সেটা বলার মেডিকেল কোনো কলেজ ক্ষমতা দিয়েছে। নেই। আমি বলছি না 12টা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে পারছো, না গৌরব ভাটিয়ার বিরুদ্ধে বলতে পারছো। তার মানে তোমরা নারী স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন এবং নারীকে মর্যাদা সেই বিষয়ে একটা কথা বলতে পারবে না। আমি বলছি আরে তোমরা বলো না 1700 আসন ছিল বা 1200 আসন ছিল মেডিকেলে, এখন কত আসন? কটা আসন? আগে কত অধ্যাপক ছিল, এখন কত অধ্যাপক? আগে কত স্কুল শিক্ষক ছিল, এখন কত স্কুল শিক্ষক? আগে কত ছাত্র ছিল, এখন কত ছাত্র? সমস্ত ক্ষেত্রে আমরা এগিয়ে আছি। আমি সিম্পল কথা একটা ছোট্ট উদাহরণ, আমার ইউজিসি নন নেট ফেলোশিপ কেন তুলে দিয়েছো? আমার সময় শেষ, ইউজিসি নন নেট ফেলোশিপ আমার কেন সময় তুলে একদম দিয়েছো? শেষ, আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ প্রত্যেক, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ধন্যবাদ স্নেহায়ন। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।